বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে চলে এলো বর্ষাকাল। আর বর্ষাকালে মেঘযুক্ত আকাশ আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে স্কুটার চালাইতে আসলে ভালোই লাগে। তবে যেহেতু আমাদের স্কুটারের চাকাগুলো সাধারণত ছোট হয়, তাই বর্ষাকালে বৃষ্টির মধ্যে স্কুটার রাইড করার সময় কয়েকটা দিকে বিশেষ মনোযোগ রাখতে হবে। বর্ষাকালে টায়ারের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। বিশেষ করে টায়ারের যে ট্রেড অথবা পট্টি, যেটাই বললেন না কেন, যে খাঁজ কাটাগুলো থাকে সেগুলা কি কন্ডিশনে আছে এগুলো একটু চেক করতে হবে। কেননা বর্ষাকালে রাস্তা ভেজা থাকে, আর যদি আপনার ট্রেডগুলো ঠিক মতো না থাকে, অর্থাৎ বাইকের বা স্কুটারের চাকা যদি বেশি ক্ষয় হয়ে যায় অথবা পুরনো হয়ে যায়, তাহলে ট্রেডগুলো ঠিক মতো থাকে না। আর রাস্তায় পানি থাকলে দেখা যায় যে চাকাটা ঠিক মতো রাস্তায় গ্রিপ করতে পারে না, ফলে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জিনিসটা সবার প্রথমে একটু খেয়াল করে রাখতে হবে যে বর্ষাকাল রাস্তার সাথে চাকার গ্রিপটা খুব জরুরি। এটা না হইলে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। এই জিনিসটা সবার প্রথমে একটু চেক করে নেওয়া উচিত। 2 নাম্বার যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে, যেহেতু বর্ষাকালে বৃষ্টির কারণে রাস্তায় পানি থাকে অনেক সময়ই, সেই কারণে ব্রেক ধরার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ ভাই, ব্রেকটা যদি ঠিক মতো না ধরতে পারেন, পিচ্ছিল রাস্তার মধ্যে চাকা স্লিপ করার সম্ভাবনা অনেক বেশি। পিচ্ছিল রাস্তায় সাবধানে ধীরে ধীরে ব্রেক চাপতে হবে। হার্ড ব্রেক যদি আপনি ধরেন, তাহলে চাকায় গ্রিপ কম থাকার কারণে বাইক স্লিপ করতে পারে। আর যাদের হচ্ছে ড্রাম ব্রেক, ডিস্ক ব্রেক আমারটার মতো, তারা অবশ্যই আগে কম্বি ব্রেকটা চেপে তারপরে ডিস্ক ব্রেকটা চাপবেন, তাহলে আপনার গাড়ির ব্যালেন্স ঠিকঠাক থাকবে। আপনি সুন্দরভাবে ব্রেক ধরে আপনার স্কুটারকে থামাইতে পারবেন। তৃতীয় যে জিনিসটার দিকে মনোযোগ রাখতে হবে সেটা হচ্ছে স্কুটারের গতি। আপনি যদি খুব বেশি গতিতে স্কুটার অথবা বাইক রাইড করেন, বর্ষাকালে বৃষ্টির মধ্যে ব্রেক ধরলে আপনার গাড়ি স্কিড করতে পারে। এই কারণে বর্ষাকালের বৃষ্টির মধ্যে স্কুটার চালানোর সময় অবশ্যই গতিটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন। আমার সাজেশন হচ্ছে, যদি বৃষ্টি হইতে থাকে ওই সময়ে সর্বোচ্চ 60-র আশেপাশেই গতি রাখা বেটার। কারণ এর বেশি যদি আপনি গতি রাখেন, তাহলে দেখা যাবে যে সামনে কোনো গর্ত, স্পিড ব্রেকার অথবা কোনো কারণে যদি ব্রেক করতে হয় হঠাৎ, তখন কিন্তু স্কিড করার একটা পসিবিলিটি থাকে। তো এই বিষয়টায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ বৃষ্টির মধ্যে রাস্তায় কিন্তু তুলনামূলক গ্রিপটা কম থাকে। এজন্য গতিটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। 4 নম্বর আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে, যদি ঝুম বৃষ্টি হয় সেক্ষেত্রে অবশ্যই গাড়ির হেডলাইট এবং টেল লাইট এবং সাথে ইমার্জেন্সি লাইটগুলা অন রেখে গাড়ি চালানোর চেষ্টা করবেন। কারণ ঝুম বৃষ্টিতে ভিজিবিলিটি অনেকটাই কমে যায়। আপনার সামনের অথবা পেছনের গাড়িগুলো যেন আপনাকে স্পষ্ট দেখতে পায়, সেজন্য আপনার হেডলাইট, টেল লাইট এবং ইমার্জেন্সি লাইটগুলা অন থাকলে দূর থেকে আপনাকে নোটিস করা পসিবল হবে। এটা আপনার জন্য একটা সেফটির ব্যাপার। তো যদি খুব বেশি বৃষ্টির মধ্যে স্কুটার রাইড করতে হয়, তাহলে এই জিনিসটা মাথায় রাখেন। 5 নম্বরে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু বর্ষাকাল, তাই আমাদের স্কুটারে যেহেতু জায়গা থাকে, আপনি চাইলেই আপনার রেনকোটটা সেখানে সবসময় রেখে দিতে পারেন। কারণ বৃষ্টি কখন নামবে রাস্তায় সেটার কোনো ঠিক ঠিকানা নাই। তাই বৃষ্টি নামলে রেনকোট নিয়ে বের হব, এটা হওয়ার চেয়ে সবসময় যদি আপনি স্কুটারের মধ্যে রেনকোটটা রেখে দেন, তাহলে যে কোনো জায়গায় যে কোনো সময় বৃষ্টির মধ্যে এটা হেল্পফুল হবে। সাথে আরেকটা জিনিস এখানে অ্যাড করে নিই, সেটা হচ্ছে, আপনার ভাইজরে চাইলে আপনি অ্যান্টি ফগ স্প্রে ইউজ করতে পারেন। কেননা বৃষ্টির মধ্যে ভাইজরটা ঝাপসা হয়ে গেলে রাইড করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো যাদের অ্যান্টি ফগ স্প্রে নাই, তারা চাইলে একটা বাংলা মেথড ইউজ করতে পারেন। সেটা হচ্ছে, 1 স্লাইস আলু রেখে দিতে পারেন। আলু দিয়ে ভাইজরটা ঘষে তারপর পানি দিয়ে ধুয়ে ফেললে ভাইজরের উপর একটা প্রলেপ তৈরি হয়, ওইখানে আর বৃষ্টির পানিগুলো আটকায় না, ভাইজরটা অনেকটা ক্লিয়ার থাকে, ভিজিবিলিটি অনেক বাড়ে। চাইলে আপনারা এই মেথডটাও ইউজ করতে পারেন, বাংলা মেথড। বৃষ্টির মধ্যে ভিজিবিলিটি ক্লিয়ার রাখাটা জরুরি। 6 নম্বরে যে কথাটা বলবো সেটা হচ্ছে, পানি এবং কাদা থেকে সাবধান ভাই। কারণ 2 চাকার জন্য বালু এবং কাদা খুব ডেঞ্জারাস জিনিস। আর যদি রাস্তায় পানি জমে থাকে, তাহলে খুব সাবধান। কারণ আমাদের দেশে রাস্তাঘাটে তো গর্ত টর্তের অভাব নাই। আমাদের স্কুটারের চাকা যেহেতু ছোট, গর্তের মধ্যে পড়লে আনব্যালেন্স হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবার স্কুটারের ক্ষেত্রে ইঞ্জিনটাও থাকে অনেক নিচে, তো রাস্তায় পানি জমে থাকলে তো আসলে গর্ত টর্ত কতটুকু গভীর কিছু বোঝা যায় না। তাই যতটুকু সম্ভব পানিটা নিয়ে এগুলো অ্যাভয়েড করে চালাইতে পারলে বেটার। যদি আপনার জানা রাস্তা হয়, তাহলে আপনি আস্তে ধীরে চালাই নিয়ে যেতে পারেন। তবে যদি আপনার অচেনা রাস্তা হয়, পানির মধ্যে খুব সাবধান ভাই, খুবই আস্তে ধীরে বুঝে শুনে তারপরে রাইড করবেন। আর কাদা থেকে ভাই যতটুকু পারা যায় 100 হাত দূরে থাকেন। যদি আপনি কাদার মধ্যে একবার ব্রেক ধরেন, গাড়ির স্পিড যদি ভালো থাকে, তাহলে আপনি পরে যাইতে বাধ্য।
কারণ হচ্ছে গতি জড়তার কারণে আপনার বাইক ঠিকই সামনে আগে যাবে, কাদার মধ্যে গ্রিপ থাকবে না, আপনি দেখবেন যে স্লিপ খেয়ে পড়ে গেছেন। যদি দেখতে পারেন যে সামনের রাস্তায় কাদা আছে, তাহলে আগে থেকেই ভাই ব্রেক করে নিয়েন, কারণ কাদার মধ্যে ব্রেক করলে উপায় নেই আসলে। আর একটা কাজ করতে পারেন, যদি কাদার মধ্যে গতি কমায় আনতে পারেন, সেক্ষেত্রে দুইটা পা নামাই দিয়ে চালাইতে থাকবেন আস্তে ধীরে, এবং যতটুকু পারা যায় অ্যাক্সিলারেশন না করে, কোনো ব্রেক না ধরে গাড়িটা সোজা রাখার চেষ্টা করবেন। তারপরেও বলা যায় না, সো যদি সামনে কাদা পড়ে যায় তাহলে শুধুমাত্র আল্লাহই পারবে বাঁচাইতে। এর জন্য গতি কম রাখা ভালো, তাহলে আগে থেকেই প্রিকশন নেওয়া যায়। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে কোথাও পানি জমে আছে কিনা, অথবা কোথাও কাদা আছে কিনা। পানি জমলে সেখানে গর্ত হওয়ার পসিবিলিটি বেশি, আর কাদা হইলে ভাই আগে থেকেই গতি কমায় ফেলেন, কারণ এই ক্ষেত্রে স্কিড করার সম্ভাবনা অনেক বেশি। 7 নম্বরে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে বাসা থেকে বের হওয়ার সময়ই একটু আগে ভাগে বের হওয়া উচিত বর্ষাকালে, কারণ কখন বৃষ্টি নামে, কখন আপনার জলাবদ্ধতার কারণে রাস্তাঘাট বন্ধ থাকে বলা যায় না। এই জন্য বাসা থেকে বের হওয়ার সময়ই একটু সময় হাতে নিয়ে বের হইলে বর্ষাকালে সেটা আপনার জন্য সেফ। সর্বশেষ আরেকটা ব্যাপারে একটু মনোযোগ রাখা জরুরি, সেই জিনিসটা হচ্ছে বর্ষাকালে কাদা পানিতে স্কুটার চুবায়ে যখন আপনারা বাসায় ফিরবেন, চেষ্টা করবেন যেন স্কুটারটা একটু ধুয়ে মুছে তারপরে গ্যারেজে রেখে দিতে। আর না হলে হয় কি, বর্ষাকালে রাস্তার কাদা পানি যখন আপনার স্কুটারে লেগে থাকে, এগুলো শুকায় গেলে আস্তে আস্তে বিভিন্ন যন্ত্রাংশে জং ধরতে থাকে, ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলোতে ফাঙ্গাস পড়তে থাকে, ফলে দেখা যায় যে স্কুটারের আয়ু কমতে থাকে। আবার ব্রেক প্যাড, ব্রেক শু এগুলোতে পানি লেগে ফুলে থাকে, ফলে দেখা যায় যে অনেক সময় চাকা লক হয়ে যায়। সকালবেলা স্টার্ট নিতে গেলে দেখা যায় যে স্টার্ট হয় না, চাকা ঘুরে না। তো এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয়। তো কাদা টাদা এগুলো ভালো করে ধুয়ে যতটুকু পারা যায় আর কি, তারপরে হচ্ছে একদম একটু মুছে টুছে রাখলে দেখা যায় যে স্কুটারের স্বাস্থ্যটা একটু ভালো থাকে। বর্ষাকালে এই জিনিসটা একটু এক্সট্রা করতে হয় স্কুটারের যত্ন নেওয়ার ক্ষেত্রে। তো এই তো মোটামুটি এই 7-8টা জিনিস মনে রাখতে পারলেই বর্ষাকালে বৃষ্টির দিনে আপনি এবং আপনার স্কুটার দুইটাই নিরাপদ থাকতে পারবে। আমাদের স্কুটার কমিউনিটিটা অনেক ছোট একটা কমিউনিটি। আমি চাই যে স্কুটার কমিউনিটির সকল সদস্য, সকল রাইডার সুস্থ থাকুক, নিরাপদে থাকুক, সেফ রাইডিংটা প্র্যাকটিস করুক। যেহেতু বর্ষাকালে স্কুটারের টায়ারের দিকে বিশেষ মনোযোগ দেওয়া দরকার, তাই আমার চ্যানেলে থাকা স্কুটারের টায়ার সম্পর্কে যা যা জানা লাগবে এই জাতীয় একটা ভিডিও আছে, চাইলে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে আপনাদের স্কুটার রাইড করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, হ্যাপি স্কুটারিং।